সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। রেডি হয়ে গেছি তো স্নান করে। তো এখন আমি যাচ্ছি রানী রাসমণি ঘাটে, যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমার বাড়ি কিন্তু হালিশহরেই। তোমরা যারা ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো, আর যারা নতুন আছে তারা জানো না, তা জেনে নাও আমার বাড়ি হালিশহর। তো আমার সঙ্গে বাবা যাবে, বাবা আমাকে নিয়ে যাবে। তো একটা কথা আমি শুনেছি, তোমাদেরকেও সেটা বলছি, যে রানী রাসমণি ঘাটে এসে মায়ের মন্দিরে মানত করলে মানত ফলে, কেউ খালি হাতে ফেরে না। সবার মুখে আমি শুনেছি। তো আমিও মানত করেছিলাম, আমার মানত ফলেছে, তার জন্য কিন্তু আমি যাচ্ছি বন্ধুরা মায়ের কাছে পুজো দিতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা মনে করছো আসবে, আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে কি করে তোমরা আসবে, সবটাই বলে দেবো। দেখতে থাকো ভিডিওটি আর সঙ্গে থেকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলো এবার বেরিয়ে পড়বো এক্ষুনি আমরা। বাবা রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছিল তাড়াতাড়ি আয়। তো অনেকক্ষণ পরে আমি আসলাম। তো রেডি হতে একটু টাইমই লাগে, তোমরা তো জানোই। তো সকাল সকাল রান্না করে সব কিছু কাজ গুছিয়ে আজকে বেরিয়ে পড়লাম রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। বাবা আগে কোনো দিনও যায়নি কয়েকদিন ধরেই ভাবছি যে রানী রাসমণি ঘাটে যাব, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো আজকে চলে যাচ্ছি। তো কথা বলতে বলতে চলে এসেছি আমি বাগমোড়ে মিষ্টির দোকানে। এটা হচ্ছে সতীমার মিষ্টির দোকান। এত ভালো কোয়ালিটি মিষ্টি, ভীষণ ভালো। তো এখানে এসে দেখলাম গরম গরম কচুরি ভাজছে। আর ওদিক দিয়ে বাবা বলছে তুই দাঁড়িয়ে থাক, আমি মিষ্টিটা নিয়ে আসি। তো মিষ্টি কিনবে আর সন্দেশ কিনবে। আর বাবা কোনোদিন আগে যায়নি, তোমাদেরকে বললাম। বাবা তো মিষ্টি কেনাকাটা করে আমরা দোকান থেকে এই যে বাবা এনে আমার হাতে দিল, আর আমি দাঁড়িয়েছিলাম। আবার গেছিলাম ও সামনেও গিয়েছিলাম মিষ্টির দোকানে, দেখেও আসলাম। এবং বাবা বললো গাড়ির সামনে গিয়ে দাঁড়া। তা গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ওই যে বাবা মিষ্টি আমার হাতে দিল। এবার আমি গাড়িতে উঠবো, তারপরে চলে যাব রানী রাসমণি ঘাটে। অনেক দিন পরে যাচ্ছি বন্ধুরা, মানত করেছিলাম মায়ের কাছে। বিশ্বাস করো আমার মানত ফলেছে, এই জীবনে প্রথমবার মানত ফললো। তো তার জন্যই কিন্তু আমি আজকে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা চলে আসলাম রানী রাসমণির ঘাটে। এই যে তোমরা মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু কল্পতরু উৎসব যখন হয় তখন কিন্তু এখানে বিশাল বড় মেলা হয়। তো অনেক দোকান বসে এখানে, প্রচুর মানুষের ভিড় হয়। এবং সেই দিনটি কিন্তু পুরো বিনামূল্যে হাজার হাজার ভক্তদের বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় এই রানী রাসমণি ঘাটে। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে, যেমন রোদ তেমন কিন্তু গরম। আর কি সুন্দর বসার জায়গা তোমরা দেখতেই পারছো। চলে এসছি আমরা মায়ের মন্দিরের সামনে। এখানে এবার স্কুটিটা রেখে তারপরে আমরা যাব মায়ের মন্দিরে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আরেকটা কথা বলছি বন্ধুরা, কিছুদিন আগে সিরিয়াল হয়েছিল রানী রাসমণি। তো এইখানেই কিন্তু শুটিং হয়েছিল, এই রানী রাসমণি ঘাট নিয়েই কিন্তু। সেই সিরিয়ালের জায়গায় কিন্তু আমি আজকে এসেছি। সত্যি হালিশহর কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তোমরা একদিন আসো, তোমরাও ঘুরতে পারবে। অনেক জায়গা আছে, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে হালিশহর যত সুন্দর জায়গা রয়েছে সব জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেব। তো দেখো আমি চলে এসেছি এখানে। ওই যে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম আমরা মিষ্টি, তো পুজো দিয়ে তারপরে পুজো দিয়ে দেবে এখনই। তো আমার মানে তোমাদের দাদাভাইয়ের নাম বললাম, তো আর আমার নাম বললাম, আর গুত্র বললাম। তো তারপর উনি পুজো দিয়ে দেবে। তো চলো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই মন্দিরের। তো আমি দেখো সামনে চলে এসেছি, ওদিক দিয়ে পুজো করছেন। আর আমি সামনে এসেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সামনে রয়েছে নাট মন্দির, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর কল্পতরু উৎসবের সময় বন্ধুরা প্রচুর ভিড় হয়। 1 জানুয়ারিতে এখানে কল্পতরু উৎসব হয়। তোমরা যারা মনে করছো আসবে চলে এসো। এবার আমি আসতে পারিনি, যেহেতু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তার জন্য আমি আসতে পারিনি।
পুজো হয়ে গেছে, তো বাবা এখানে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছিল তাড়াতাড়ি চ, এবার আর বেশি সময় থাকবো না। আর ফার্স্ট যেদিন আমি এসেছিলাম রানী রাসমণি ঘাটে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, সেদিনকে এসে 2 ঘন্টা আমি দাঁড়িয়ে থেকে তারপরে পুজো হয়েছিল। আর আজকে আসা মাত্রই কিন্তু হয়ে গেল, যেহেতু ঠাকুরমশাই পুজো দিচ্ছিলেন তখনই কিন্তু আসার সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এবার হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো সিঁড়িগুলো, এই সিঁড়ি দিয়ে আমি এখন নেমে পড়লাম। আর পাশেই কিন্তু জুতো রাখার জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ বিচুলি দিয়ে যে ঘরটা, এই ঘরে কিন্তু কল্পতরু উৎসবের সময় বিশাল বড় হোম হয় এখানে, আর প্রচুর মানুষের ভিড় থাকে সেদিন। মানে কি বলবো, আজকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কিন্তু কল্পতরু উৎসবের সময় এই রানী রাসমণি ঘাটে এবং মন্দিরের পেছনে এবং সামনে পুরো মানুষের ভিড় থাকে। এখানে কল্পতরু উৎসব যখন হয় তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আর কি বলবো, সারাদিন মানুষকে এখানে ভোগ খাওয়ানো হয়, কি বড় বড় কড়া তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বসিয়ে খাওয়ানো হয়। এবং মাঠের যেই সামনে যে মাঠটি রয়েছে, মাঠে কিন্তু বিশাল বড় প্যান্ডেল হয় এবং মাঠেও কিন্তু বসিয়ে খাওয়ানো হয়। খুব সুন্দর একটি মন্দির। তোমরা যারা মনে করছো এসো, তোমরা কি করে আসবে তোমরা শোনো। তোমরা কাঁচরাপাড়া আসবে, শিয়ালদার থেকে হোক, রানাঘাট থেকে হোক, কৃষ্ণনগর থেকে, তোমরা যে কোনো ট্রেন ধরে তোমরা কাঁচরাপাড়া আসবে। কাঁচরাপাড়ার থেকে তোমরা বাগমোড় আসবে, বাগমোড় থেকে তোমরা যে কোনো টোটো বা অটো করে তোমরা এখানে আসতে পারবে এই রানী রাসমণি ঘাটে। দেখো কত বড় মাঠ, এই মাঠে কিন্তু কল্পতরু উৎসব হয়, বিশাল বড় মাঠ। কিন্তু আজকে মাঠটি পুরোই ফাঁকা, যেহেতু অনেক রোদ উঠেছে তার জন্য কিন্তু মাঠে লোক মানে নেই। কিন্তু পাশেই দেখো বসার জায়গা রয়েছে, কি সুন্দর হাওয়া এই গরমের মধ্যে। একবার যদি তোমরা আসো ঘুরতে, এখানে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ নৌকা রয়েছে, এই নৌকোতে করে তোমরা ওপারে যেতে পারবে, ঘুরতে পারবে। 50 টাকা করে লাগবে, তোমাদেরকে ঘুরিয়ে দেবে। দেখো বন্ধুরা, এই রানী রাসমণি ঘাটে কিন্তু ফুচকার দোকানও বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানের ফুচকা কিন্তু বিশাল টেস্ট। তার পাশেই রয়েছে ফুচকা গ্রাম। তো এখানে কিন্তু তোমরা আসলে এখানে ফুচকা খেতে পারবে। 10 টাকার অনেকগুলো ফুচকা দেয়। আমি কিছুদিন আগে এসেছিলাম তখন দিচ্ছিল 10 টাকার 12টা। এখন জানি না কটা দেয়, যেহেতু এখন বাজে সকাল 11টা, তার জন্য আর আমি এখন যাইনি, তোমাদেরকে দেখাতেও পারলাম না, নাহলে তোমাদের দেখানোর ইচ্ছা ছিল। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু ফুচকা গ্রামে যাবে, পাশেই কিন্তু রয়েছে, পাশের রাস্তাটাই রয়েছে ফুচকা গ্রাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখানে হনুমান মন্দির হয়েছে নতুন, চলো একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রানী রাসমণি যেখানে যেই গঙ্গার ঘাটে স্নান করাতো সেই ঘাটটাও তোমাদেরকে কিন্তু দেখাবো, তোমরা দেখতে থাকো। এখন আমি চলে এসেছি হনুমান মন্দিরে। এই রানী রাসমণির মন্দিরের পাশে কিন্তু রয়েছে হনুমান মন্দির, নতুন করেছে। দেখো পাশে কিন্তু রয়েছে শিব মন্দির। এখানে কিন্তু একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে। তোমরা গঙ্গার থেকে স্নান করে এসে এখানে জল ঢালতে পারবে, পুজো করতে পারবে শিব মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু তোমরা যদি এসে স্নান করো তাহলে কিন্তু বাড়ির থেকে কিন্তু তোমাদের পোশাক নিয়ে আসতে হবে, এনে এখানে স্নান করে পাশে কিন্তু আবার চেঞ্জ করার জায়গাও আছে, তারপরে তোমরা এখানে পুজো দিতে পারবে। দেখো কি সুন্দর না বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই শিব মন্দিরটা। আমি নমস্কার করে নিলাম। আর তার পাশে কিন্তু হনুমান মন্দির আছে, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির। আর আরেকটা কথা বলছি, এই মন্দিরে কিন্তু প্রত্যেক সোমবারে ফ্রিতে বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয় এই হনুমান মন্দিরে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা, দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর না, অপূর্ব সুন্দর। কিন্তু এই মন্দিরটা একদমই নতুন হয়েছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখে এবার আমি যাব রানীমা যেখানে, মানে রানীর মা যেখানে স্নান করতো গঙ্গার ঘাটে, সেই ঘাটটি তোমাদেরকে এবার দেখাবো। এবার আমি চলে যাচ্ছি রানী রাসমণি যেখানে
স্নান করতো প্রত্যেক দিন এই ঘাটেই কিন্তু স্নান করে মায়ের মন্দিরে পুজো দিত। দেখো সেই ঘাটটাতেই কিন্তু আমি এখন চলে এসেছি। আগে এই ঘাটটা কিন্তু পুরো মানে এমনি ছিল, আর এখন কিন্তু পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে রানী রাসমণি ঘাট। এই ঘাটেই কিন্তু রানীমা স্নান করে মা কালীর কাছে পুজো দিতেও রোজ। দেখতেই পাচ্ছ কি সুন্দর গঙ্গার ঘাটটি, দারুণ কিন্তু। গঙ্গার ঘাট থেকে এবার আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবে বা মোটরসাইকেল নিয়ে আসবে এখানে কিন্তু তোমরা রাখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ একদমই পুরো হনুমানের মন্দিরের সামনে কিন্তু রয়েছে এখানে টোটো স্ট্যান্ড। তোমরা টোটো করে কিন্তু এখানে কাস্তাপাড়া স্টেশন পর্যন্ত যেতে পারবে। মন্দিরের সামনেই একটা লিচু গাছ রয়েছে, আর দেখো কত লিচু হয়ে আছে গাছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। যখন নাকি পুরোপুরি লিচুগুলো পেকে যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও তোমরা কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর আমি মাঝে মধ্যেই আসি, আর তোমরা অনেকবার দেখেছো এখানের ভিডিও, সব কিছুই বলে দিলাম। তোমরা কিভাবে আসবে না আসবে সবটুকু বলে দিলাম। এই দেখো মায়ের মন্দির ভীষণ সুন্দর, দেখলেই পুজো দেওয়া হয়ে গেছে। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো। এখানে প্রচুর ভিড় হয়, তো আজকে সেরকম ভিড় হয়নি। তোমরা দেখতে পেরেছো বন্ধুরা। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।